تقربوا الزنا إنه كان فاحشة কেন যাবে না? এটা হচ্ছে একেবারে নিকৃষ্ট কাজ। বিবাহিত নারী পুরুষের বিবাহ পর্যন্ত অবৈধ কর্মকাণ্ডের কারণে বিবাহ ভেঙে যায়। সন্তানকে মা বাবা অনেক সময় ত্যায্য পর্যন্ত করে দেয়, পরিচয় পর্যন্ত দেয় না। এই জন্য রব্বুল আলামিন বলেন, জেনা তো দূরের কথা, জেনার কাছেও জেনা হয় এরকম কাজেও তোমরা যেও না। ওয়াসাআ সাবিলা। আমি আপনাদের সামনে সূরাতু বনী ইসরাঈলের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা দীর্ঘায়িত করব না, সরাসরি আমরা আয়াতের দিকে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকরাবুজ জিনা, সকলকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ও মুসলিম নরনারী, ও মুমিন নরনারী, ও সমস্ত মানবতা, তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, জেনা তো দূরের কথা, জেনা হয় এমন জিনিসের কাছে তোমরা যেও না। জেনা দূরের কথা, জেনা হয়, ব্যভিচার হয়, অবৈধ যৌনাচার হয়, এরকম জিনিসের কাছেও তোমরা লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান। কেন যাবে না? এটা হচ্ছে একেবারে নিকৃষ্ট কাজ। বিবাহিত নারী পুরুষের বিবাহ পর্যন্ত অবৈধ কর্মকাণ্ডের কারণে বিবাহ ভেঙে যায়। সন্তানকে মা বাবা অনেক সময় ত্যায্য পর্যন্ত করে দেয়, পরিচয় পর্যন্ত দেয় না। এই জন্য রব্বুল আলামিন বলেন, জেনা তো দূরের কথা, জেনার কাছেও জেনা হয় এরকম কাজেও তোমরা যেও না। ওয়াসাআ সাবিলা। জেনা হয় এরকম কাজের কাছে যাওয়া সর্বনিকৃষ্ট পদ্ধতি, পন্থা, রাস্তায় যাওয়ার শামিল, এটার কাছেও যাওয়া। এজন্য মাহরিম ছাড়া, স্ত্রী ছাড়া গায়রে মাহরিম যারা আছে, যাদেরকে বিবাহ করা জায়েজ আছে, তাদের সাথে কথা বলা এবং সালাম দেওয়া পর্যন্ত, সালামের জবাব দেওয়া পর্যন্ত ইসলাম নিষেধ করেছেন। যাদের সাথে বিবাহ বন্ধনে বৈধতা রয়েছে তাদের সালামও দিবা না, সালামের জবাবও নিবা। কথা তো দূরের কথা, সালাম পর্যন্ত আল্লাহ এবং তার রাসূল কি করে দিয়েছেন? নিষিদ্ধ করে দিয়েছেন। তাহলে কি বুঝলেন? নিজের আপন ভাবিকে সালাম দেওয়া যাবে? যাবে না। কার নিষেধাজ্ঞা? খতিব সাহেবের? কার নিষেধাজ্ঞা? আল্লাহ পাকের নিষেধাজ্ঞা। কথা তো দূরের কথা, সালাম পর্যন্ত দেওয়া যাবে না। সালামে মোহাব্বত সৃষ্টি হয়, রিক্ততা সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হয়। যাদের সাথে বিবাহ করা জায়েজ, যাদেরকে বিবাহ করা জায়েজ, তাদের সাথে দেখা করা হারাম, কথা বলা হারাম, সালাম দেওয়া হারাম, সালামের জবাব দেওয়া হারাম, সালাম নেওয়া হারাম। এ হারাম কে করেছেন? তাহলে রসের কথা বলা জায়েজ? কি বলেন? রসের কথা বলা জায়েজ। ভাবির চুলের প্রশংসা করা জায়েজ? জায়েজ না হলে কি হবে? জায়েজ না হলে কি হবে? হারাম। যেটা জায়েজ নয়, যেটা বৈধ নয়, সেটা কি? অবৈধ আর হারাম। রব্বুল আলামিন বলেন, খবরদার, জেনা তো দূরের কথা, জেনা হয় এমন কাজের কাছেও মুমিন যেতে পারবে না। কার নির্দেশ?
জোরে কোন না আপনাদের হুজুর বলতেছে? আল্লাহ পাকের নির্দেশ। কেন? যেহেতু দুনিয়া কি পরীক্ষাগার, এখানে উত্তীর্ণ হতে হলে আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুম যদি খতিব সাহেব যদি না মানে, খতিব সাহেব জাহান্নাম ছাড়া অন্য কোনো উপায় নাই। খতিব সাহেবের মুসল্লিরও যদি আল্লাহর হুকুম না মানে, মনে হয় জান্নাতে যাবে। কথা বলেন, সুযোগ আছে না? শাস্তির ব্যবস্থা আছে। এই জন্য রব্বুল আলামিন বলেন, জেনা তো দূরের কথা, জেনা হয় এমন কাজের কাছেও যেও। কার অর্ডার? আল্লাহর অর্ডার।